الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من
الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ऐ बंदाए खुदा चाहोगार उनके मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगार उनके मुलाकात, जल्दी से अब इठे सुनो हजरत के नसीहत, जल्दी से अब इठे सुनो हजरत के नसीहत। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा, सो बार कर चुका है तू इम्तिहा हमारा। बड़तला जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर মাহফিল, মোবাইল বন্ধ, সব মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ করেন, সবাই পকেটে ঢুকায় রাখেন। আয়োজিত আজ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাঁধিয়েছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, সম্মান, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন।
সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক শুধু মুমিন যারা তাদেরকেই বলেন, কোন বেঈমানকে বলেননি। তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো হে মুমিন। ফাকুলু কওলান সাদীদা, এবং যাহা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, পরিণামে তোমাদের আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা দুই জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি রাসূল তোমাদের জান্নাতে নেয়ার জিম্মা নেব। এক নাম্বার হলো, বান্দা তোমার দুই ঠোঁটের মাঝখানে জবানের হেফাজত করো। স্টেজের পিছনে আপনাদের লোক নাই, কথা বলে কেন বাচ্চারা? ডানে বামে পেছনে লোক দেন স্টেজে, কারণ বন্ধুর ভেসে বহু দুশ্মনরা মোহাব্বত লাগাইতে আসে। আল্লাহ সব ভাইকে হেফাজত করেন। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দুটো আদেশ দিয়েছি, মানলে নগদ দুটো পুরস্কার। এক তো তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, জবান হেফাজত করো। এই দুইটা আদেশ মানলে দুটো পুরস্কার, আমল ঠিক করে দিব, জীবনের গুনাহ মাফ করে দিব। এখন এই দুই আদেশ মানবা কিভাবে, পদ্ধতি কি? ইশারাতান আল্লাহ শেষের আয়াতের শেষে বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন তারাই বিজয় হবে। রাসূলের এবং আল্লাহ পাকের অনুসরণ কিভাবে হবে? কেউ কারো অনুসরণ করতে হলে তাকে দেখতে হবে, তাকে ফলো করতে হবে, সেটা ডাইরেক্ট হোক অথবা কোনো মাধ্যমে হোক। আল্লাহকে দেখার তো কোনো সুযোগ নেই, আল্লাহর অনুসরণ কেমনে করি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রহমান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদেরকে এমন কোন আদেশ আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়নি যেটা পালন করতে তোমরা কষ্ট মনে করবে। যেহেতু আল্লাহর অনুসরণের কথা বলা হয়েছে, অথচ তাকে দেখা যাবে না, না দেখলে অনুসরণও হবে না। এ মুহূর্তে আমরা এই বিপদ থেকে মুক্তি কিভাবে পাবো? আল্লাহ বলেন, আমি ভিন্নভাবে তোমাদেরকে যেহেতু মায়া করি একটা রাস্তা খুলে দিলাম, ওইভাবে আমার অনুসরণ করো। বল কিভাবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন
আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে তোমরা আমি মুহাম্মদের অনুসরণ করো। আর আমি মুহাম্মদের অনুসরণ যদি করতে পারো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যার জন্য হয়ে যাবে, আল্লাহ যারে ভালোবাসবেন, ওই বান্দা জান্নাতে ঢুকতে কোনো পেরেশানি হবে না। সমাধান পেয়ে গেলাম। আল্লাহকে অনুসরণ কেমনে করব? বলে নবীর অনুসরণের দ্বারা আল্লাহর অনুসরণ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ সে আমার নবী, আমার রসুল। ইব্রাহিম আমার রসুল, মুসা নবী আমার রসুল, ইব্রাহিম ঈসা নবী আমার রসুল। তবে ব্যবধান কি জানো? সব আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজেই হলেন মুহাম্মদ নবীজির আশিক। মুহাম্মদ হামিদে হামদ খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। রবুবিয়ত खुदा के ऐ जहाता, नबूवत मुस्तफा के है वहाँ था। रबूबियत खुदा के ऐ जहाता, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। আমার আল্লাহর গুণগান করার জন্য আমার নবী যথেষ্ট, নবীর গুণগানের জন্য আমার আল্লাহ যথেষ্ট। কারণ আল্লাহর গুণগান কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মাখলুকাত গণনা করে বলতে থাকে, শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নবীজির গুণগান কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করা হয়, উম্মত শেষ করতে পারবে না। অতএব আল্লাহ পাক নবীর গুণগান গাওয়ার জন্য যথেষ্ট, নবীজি আল্লাহর গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে, আর বলেছেন ওই নবীর অনুসরণ করলেই আমি আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়া মানে বিনা হিসাবে জান্নাত পাওয়া। বেহেশত আযাকে আযাদে নবাশো, কাছে রাবা কাছে কারে নবাশো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এক নম্বর আল্লাহর ভয়, দ্বিতীয় জবানের হেফাজত। কেমনে পালন করবা? আল্লাহর অনুসরণের মাধ্যমে বলে অসম্ভব, বলে নবীর মাধ্যমেই করবা, এটাই সম্ভব। আজ আমরা বাঙালি মুসলমান নবীর আশিক, নবীরটাও তো পারবো না, কারণ নবীরেও তো পাইলাম না, দেখলাম না। তবে যারা মনে করে নবীজি মাঝে মাঝে বাইতুল মুকাররমে এসে হাজির হয়ে যায়, তাদের হয়তো এমন হতে পারে তারা নবীকে দেখবেন, আর নবীকে দেখে দেখে আমল করবেন, অনুসরণ করবেন। কিন্তু আমাদের কাছে বড় আশ্চর্য লাগে, নবী আসতেছেন, আসবেন, কোন কোন জায়গায় আসিয়া থাকেন যারা হয়, এদের আমল আখলাক আর তাকওয়ার বড় অভাব। নবী আসেন তো বাংলাদেশে মাঝে মাঝে,
নবী আসেন মানে আপনি না বললে কি হবে, এরা তো চেয়ার রাখে, নবী এসে বসবেন। এই যে তাকওয়ার অভাব, আল্লাহর ভয় নাই, যে কারণে এই মোবাইল বন্ধ করো, কবে ভালো হবা। এত দামি একটা মজলিস আসছো, মোবাইল নিয়ে সময় কাটাও না, বয়ান শুনলা না, ওলামায়ে কেরামের চেহারা দেখলা না, তওবা করার ভাগ্য পাইলা না, মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করলা। কপাল খারাপ হইলে মোনাজাতের পরে দেখবা পকেট খালি, মোবাইল নেই। কারণ বহু আশেকে রসুল আসে শুধু মোবাইল নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, 1 নাম্বার তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। এখন নবী নাই, কেমনে নবীর অনুসরণ করব? নবীরে দেখতেও পারি না, সাহাবায়ে কেরাম দেখেছেন তো অনুসরণ করেছেন। নবীজি কেমন করে হাঁটেন সাহাবায়ে কেরাম দেখছেন আর অনুসরণ করেছেন। নবীজি কিভাবে পানি পান করেছেন সাহাবায়ে কেরাম দেখেছেন আর অনুসরণ করেছেন। মায়ার নবী কেমন করে খানা খাইতে বসতেন সাহাবায়ে কেরাম দেখতেন আর আমল করতেন, অনুসরণ করতেন। আমাদের কিসমত বড় খারাপ, আল্লাহকেও দেখার ভাগ্য নাই, মদিনাওয়ালা নবীর দেখারও ভাগ্য আমাদের হলো না। এখন বলো রে মুমিন, আমরা কেমনে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করব? নবী বলেন, ও উম্মতের দল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি উম্মতের বড় পাগল। আমি মেরাজে গিয়াও উম্মতের ভুলি নাই, বিদায় বেলা আমি আমার মুহাব্বতের উম্মতের ভুলি নাই। কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ উম্মতের সামনে যখন থাকবো না, আমার উম্মত যেন জাহান্নামে যেতে না পারে। আমি নবী যেই রকম কান্না করিয়া দিলের তামান্না নিয়ে উম্মতের জাহান্নাম থেকে জান্নাতের পথে আহ্বান করেছি, আমার এই দায়িত্বটা যেন কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে চলতে থাকে আমার উম্মতের পেছনে। আমি নবী একদল বাহিনী তৈরি করে গেলাম, ভবিষ্যৎবাণী দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত আমার এই দায়িত্ব পালন করবে আমার রেখে যাওয়া বাহিনী। তারা কারা? নবী বলেন, তারা হলেন উলামায়ে আহলে হক, ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামা, তাদের মধ্যে আবার আহলে বাতিল উলামার মধ্যে আহলে বাতিলও আছে। কারণ যারা অপব্যাখ্যা করে, মন গড়া বক্তব্য দেয়, তারা আহলে বাতিল। যারা কোরআনের বিভিন্ন অপব্যাখ্যা করে, তারা আহলে বাতিল। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল। যারা উম্মতের মাঝে দেওবন্দিরে বাতিল বলে, তারা নিজেরা বাতিল। যারা উম্মতের মাঝে চরমনাইয়ের বিরোধিতা করে, যারা উম্মতের মাঝে দেওবন্দি কওমির বিরোধিতা করে, তাবলীগের বিরোধিতা করে, এরা সবাই আহলে বাতিল। যারা মাযহাব মানে না, মাযহাবের বিরুদ্ধে কথা বলে, তারা বাতিল। আমরা মাযহাব মানি, কিন্তু যারা মানে না তাদেরকে তো বাতিল বা গালি দেই না। আমরা পাঁচকুল্লি টুপি মাথায় দেই, অন্য টুপিওয়ালাকে বাতিল বলি না। আমরা কওমি মাদ্রাসার সন্তান, অন্য মাদ্রাসার সন্তানদের আমরা বাতিল মনে করি না, বলিও না। আমরা স্কুল কলেজের সন্তানের বাতিল বলি না। আমরা লম্বা জামা মদিনাওয়ালার পোশাক পরি, ভিন্ন পোশাকওয়ালাদের বাতিল বলে দূরে সরায়া দেই না। পারলে মোহাব্বতে দু কথা বুঝাবো, না হয় চুপ করে থাকবো, বিরোধিতা করে গুনাহগার হব না। এই সব ঠিক হওয়ার এক মেডিসিন হলো আল্লাহর ভয়, তাকওয়া। হর কে দারত
खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक ची जे मखा अज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ এবং নবীর অনুসরণ যদি করতে চাও, আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করো। যারা বলে আমাদের আহলে হক বুঝি না, কোনো আলেম লাগে না, মুরব্বি লাগে না, পীর লাগে না, শায়েখ লাগে না। একজন আল্লাহর বান্দা বলে, প্রশ্ন করা হইছে বক্তা সাহেব, সবাই তো সবাই রে হকপন্থী বলে, আপনি পরিচয় দেন হকপন্থী কারা? তিনি বলে, ভাইজান সবাই তো সবাই রে হকপন্থী বলে, তবে আমি বলবো যারা পীরের কথা মানে, যারা শায়েখদের কথা মানে, যারা উলামায়ে কেরামের কথা মানে, তারা বাতিল। আর যারা কোরআন হাদিস মানে তারা হলো আহলে হক। কেমন একটা ইনজেকশন দিয়ে দিল উম্মতের মাঝে, কেমন অন্তরে নেফাকি। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরজুদে খুদসতম বেহদমকুন। পারলে বান্দা তুমি ভালো কথা বলো না, পারলে চুপ থাকো, খারাপ কথা বলবে না। পারলে তুমি কারো পারলে উপকার করো, যদি না পারো চুপ থাকো, কারো ক্ষতি সাধন করো না। পারলে বান্দা ভালো উপদেশ দাও, না পারলে চুপ থাকো, কাউকে খারাপ বুদ্ধি দিও না। এই বক্তা সাহেব কি বুঝাতে চাইলেন? যে কোরআন মানে হাদিস মানে তারা হক, যারা পীরের কথা মানে, যারা আলেম ওলামার কথা মানে তারা বাতিল। ও নবীর উম্মত, আমরা যারা তাবলীগের কথা মানিয়ে চলি, চরমনাইর কথা মেনে চলি, আমরা যারা দেওবন্দীদের কথা মেনে চলি, বলো তুমি নাম নাম ধরিয়া বলো হাফিজ ভাই তুমি বাতিল, চরমনাই বাতিল। ওইভাবে বাজার দরের কথা কেন বলো? নাম দিয়া বলতে সমস্যাটা কি? ইশারায় কেন মানুষের বিপাকে ফালাও? মানুষের কেন বিভ্রান্তের মধ্যে ফালাও? ডাইরেক্ট বলিয়া দিলেই তো হয়। যারা সলমনের পীরের কথা মতো চলবা তোমরা বাতিল, যারা তাবলীগের মুরব্বিদের কথা মতো চলবা তোমরা বাতিল। এই কথা না বলিয়া কেন বলো যারা পীরের কথা মতো চলে, যারা মুরব্বির কথা মতো চলে তারা বাতিল, যারা কোরআন হাদিস মতো চলে তারা হক। আমি বলবো যারা বলবে কোরআন মানি হাদিস মানি, কোন পীর মানি না, আলেম ওলামা মানি না, আমি বলবো তারা বাতিল। যারা বলে আমি কোরআন মানি হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, তারা বাতিল। আসতে বললেন কেন? কোন ভাগ্যবতী মায়ের পুত থাকলে দাঁড়াও, বুকের পাটা শক্ত থাকলে সামনে আসো। যারা বলে পীর মানি না, আলেম ওলামা মানি না, ওলি আল্লাহ মানি না, কোরআন মানি হাদিস মানি, তারা বাতিল। এরে নবীর উম্মতের দল, নবীজি বলেন আমার দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে আহলে হক উলামা, আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া। এখন যেই বান্দা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, বুখারী বুখারী কয়ে জিকির করে কিন্তু বুখারী আরবি বুঝে না, এই বান্দা কেমনে নবীর তরিকা মতো চলবে, কেমন করে আমার আল্লাহর গোলামি করবে? ওই বান্দা তো কারো না কারো কাছে গিয়া শিখতে হবে, জানতে হবে। আর যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি, ব্যক্তি মানি না, তারা ব্যক্তি আর অন্ধের মতো মানে, আমরা অন্ধের মতো মানি না। যারা কয় আমরা ব্যক্তি মানি না, ওরা অন্ধের মতো মানে, জাহান্নামে গেলে এরপরে ওই ব্যক্তিরে ছাড়বে না।
আর আমরা যারা চরমনায়ের পীরের কথা মানি, আমরা যারা উজানি পীর মাশায়েখের কথা মানি, তাবলীগের মুরব্বিদের কথা মানি, দেওবন্দিদের কথা মানি, আমগো মূলনীতি হলো, আমগো মূল কথা হলো, আমরা পীর মানি ততক্ষণ পীর কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চালাইবে যতক্ষণ। আমরা মুরব্বি মানি ততক্ষণ, আমরা দেওবন্দি আলেম ওলামার কথা মতো চলবো ততক্ষণ, যতক্ষণ তাদের কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে হবে। যখন দেখবো আমার পীরের কথা কোরআন হাদিস মতো নাই, আমিও তার সাথে নাই, ভেজাল কি হইল? অন্তরের মধ্যে নেফাকি নিয়ে। এর একমাত্র কারণ আল্লাহর ভয়, তাকওয়া নাই। শুধু লেবাস পোশাক পরছে, মানুষে আলেম কইব না, দাওয়াত দিব না, এই জন্য টুপি আর জামা পরছে, ভিতরের চরিত্র বেশি ভালো না। ভালো থাকলে আল্লাহ ওয়ালারে গালি দিতে, বিরোধিতা করতে। এই বুখারীর পাগলের গোষ্ঠী শোন, আল্লাহ কি কয় বুখারীর মধ্যে, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل, নবীজি কে আল্লাহ জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, উম্মতের জানায় দেন, আমার ওলি, আমার বন্ধু, এদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এটা তো হাদিসের একটা অংশ বললাম, লম্বা হাদিস। এবার নবীরে আল্লাহ জিগায়, ও নবী জানেন ওলি কারা? ওলি এক বচনে ওলি, তার বহু বচন হলো আউলিয়া। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সতর্ক হে আউলিয়া কেরাম, তোমাদের ভয় নাই। ও আউলিয়া কেরাম, তোমাদের কোনো চিন্তা নাই, দুইটা গুণ নিয়ে সামনে আগাও, ঈমান আর তাকওয়া। তোমাদের চিন্তা নাই, তোমরা বিজয়ের ভেসে আমি মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ জিজ্ঞেস করেন, নবীজি আপনি জানেননি ওলি কারা? শুনেন আমি বলি, ওলি কারা জানেন? তারা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী এত বেশি নফল ইবাদত করে আমার ওলি, আমার বন্ধু যারা, তাদের এত বেশি ইবাদত, ইবাদতের মাধ্যমে তারা আমি আল্লাহর মুহাব্বত অন্তরে জমায়ে ফেলে। অন্তরে মুহাব্বত এই পরিমাণ প্রবল রূপ ধারণ করে, আমি আল্লাহ মুহাব্বতের নজর দিয়ে এমন ভাবে তাওয়াজ্জু দেই। আর এই পাওয়ার আর এই তাওয়াজ্জু দেওয়া মাত্র তাদের অবস্থাটা এমন হয়, মনে হয় জানো তাদের হাত দুইটা আমি আল্লাহর হাতের মতো হয়ে যায়, তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, এমন বান্দা যখন জবান দিয়ে কোনো কসম খায় বলবে এটা হবে, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর উপরে কসম করে বলে এটা হবেই, আল্লাহ এটা মানিয়া বান্দার দাবিটা পূরণ করে দেন। কারণ
আল্লাহকে তারা এমন মুহাব্বতের বন্ধনের মধ্যে নিয়েছে, আল্লাহ মুহাব্বতের দাবি পূরণ না করে পারেন না। এটা হলো আশিক আর মাশউকের ভিতরগত হালাত। ইশকে আশওয়ালাস্তে কোচু বরফরু হারাছে জুজ মাশউকে বাকি জুমলাসু আশিকানা মিল্লাত মাযহাব জুদাস আশিকানা মিল্লাত মাযহাব খুদাস। এর নবীর উম্মতের দল, আজকে যারা চালাকি করিয়া বলে আমরা কোরআন মানি হাদিস মানি, বলবেন তুই কোরআন হাদিস শিখছো কই? তিনি শিখছেন কোথায়? তিনি জানছেন কোথা থেকে? এই নবীর আশিক, তুমি বলো আমি মাযহাব মানি না, কাউকে মানি না, আমি কোরআন মানি হাদিস মানি। তাহলে তুমি কোরআন হাদিসে উষা টুপি কই পাইছো? আমার টুপি একরকম, তোমারটা আর এক রকম কেন? ও বান্দা, এটাই তো তুমি প্রমাণ দিলা, তুমি কারো না কারো টুপি দেখা তুমি ওই টুপি মাথায় দাও। তুমি তো কারো না কারোটা দেখা অনুসরণ করো। সাফার জোরে মিশা কথা কও কেন? যে আমি কেউরে মানি না, কোরআন মানি হাদিস মানি। কোরআনে হাদিসে আছে নাকি 1.5 কেজি ওজনের 1 বিঘা 1.5 বিঘা তুষা টুপি বড়? হায় হায়। আর তুমি যাও বলো, তোমার হলায় ভরে না। তুমি নামাজ পড়ো, তোমার ছেলে নামাজ পড়ে না। তুমি মোটামুটি পর্দা করো, তোমার স্ত্রী তোমার সন্তান পর্দা করে না। এই কথাগুলো তো ইন্ডিয়ান কথা না, আমগো সোনার বাংলার কথা। কারণ এমন কোন কুতুব নাই যাদের খবর আমরা জানি না। তুমি না জানলে আমারে গালি দাও, আর আমি জানলে কথা বলি। গালি দেই না, উম্মতকে বাঁচানোর জন্য যতটুকু লাগে ততটুকু বলি। আর তুমি তো জানো নাই, জানোই নাই। মিথ্যা নাটক সাজাইয়া হাফিজুর রহমানকে ঠেকানোর জন্য ব্রেক সৃষ্টি করেছো, ষড়যন্ত্র করেছো। মানুষ ভাড়া করে, টাকা ব্যয় করে হাফিজুর রহমানকে দিয়া কোন লাইনে আটকানো যায় না। এইবার আইসো আমার ফ্যামিলির ভিতরে, আমার পরিবারের মধ্যে ঢুকছো, আর কোন রাস্তা দিয়ে আটকাইতে পারো না। এবার দেখি তুই কত দূর আটকাইতে পারবি। আল্লাহ পাক যদি কবুল করেন, এখানে কোন বেঈমান হাত দিয়া কি করবে বলেন? তুমি সারা জিন্দেগি ফেসবুকে বিরোধিতা করলে, বলো তো তোমার বিরোধিতায় তাবলীগ চরমনার কি পরিমাণ ক্ষতি হবে? তাহলে আকাম করো কেন? কপাল পুরছে, এইটা একটু সাইনবোর্ড লাগাইলে যে আমি সাইনবোর্ড ওয়ালা কপাল করা। ফের বন্যায় যারা দেখেন আমার ফেসবুক, আল্লাহ হেদায়েত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই সব ভেজালের একটাই কারণ, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যদি আল্লাহকে ভয় করত আর এই চিন্তা করত জবানের হিসাব দেওয়া লাগবে, হাতের হিসাব দিতে হবে, চোখের হিসাব দিতে হবে, আমার কানের হিসাব দিতে হবে, আমার অন্তরের হিসাবও আল্লাহ নিবেন, আমার অন্তরের হিসাবও দিতে হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা করে যদি বান্দা চলতো, কখনো জীবন গেল জবান দিয়ে কারো বিরোধিতায় গুনাহ,
কামাই করতো না, হাত দিয়ে অন্যায় করতো না, জবান দিয়ে কাউকে গালি দিত না, এই আঙ্গুলটা নাড়াইয়া ফেসবুকে কারো গালি দেওয়ার চেষ্টা করতো না। এক তো নাই তাকওয়া, আল্লাহর ভয়, আর এদিক দিয়ে নাই লজ্জা শরম। এজন্য নবী ১৫০০ বছর আগে বলেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা নাই, এই জন্য কি নাই? এই লজ্জা না থাকার কারণে দেখেন বাঙালি মুসলমান ইমামের পেছনে নামাজ পড়ে, বাইরে গিয়া বিরোধিতা করে। আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় কেমনে আসবে? অন্তরে আল্লাহর ভয় তাকওয়া যদি ঢুকাইতে চাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও। তুমি তো যাইবা না, তাকওয়াও পাইবা না। ২ নম্বর আদেশ, আল্লাহর ভয় যখন অন্তরে ডুববে তখন জবানটারে কন্ট্রোল করো, জবানটারে হেফাজত করো। কারণ জবান এমন একটা অস্ত্র, এই জবান এমন একটা অস্ত্র, এত ধারালো অস্ত্র, অথচ নরম, ধইরাও রাখা যায় না। নরম জিনিস ধরে রাখা যায় না। এই জিহ্বা এমন একটা অস্ত্র, এত ধারালো, যে জিহ্বার একটা কথার দ্বারা মানুষের ভালো পরিচয় হয়, আবার চূড়ান্ত খারাপের পরিচয় হয় জিহ্বার একটা কথার মাধ্যমে। এই জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা পরিচয় হবে তুমি ঈমানদার, আবার এই জবানের একটা কথা এই প্রমাণ হবে তুমি বেঈমান। এই জবান এমন একটা ধারালো অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা নিরাপদ মানুষটা জেলখানায় চলে যায়, ফাঁসির আসামি আবার মুক্তি পেয়ে যায়। এই জবান এমন একটা ধারালো অস্ত্র, যেই জবানের একটা কথার দ্বারা অপরিচিত মাইয়া তোর জীবনের আপন হয়ে যায়, আবার এই জবানের একটা কথার দ্বারা জীবন সঙ্গিনী চিরতরে তোমার দুশমন হয়ে যায়। এই জবানের একটা কথা, অতএব এই জবানটারে কন্ট্রোল কর। ভালো বলতে গিয়া যদি খারাপটা বের হয়, আগে কন্ট্রোল করো রে বাবা। আর কন্ট্রোল তুমি কেমনে করবা? ব্রেক নাই, কষ্টে লাগানো যাবে না, বান্দা তোমার জিহ্বাটারে চেপেও ধরা যাবে না। তাহলে তুমি কন্ট্রোল কিভাবে করবা? বলে তাকওয়ার মেডিসিন জিহ্বায় লাগায় দাও। তাকওয়ার মেডিসিন দিয়ে জবানটারে আটকায় দাও। আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে কথা বলো, আল্লাহর ভয় নিয়ে বান্দা চলো, তাকওয়ার মানদণ্ডে জীবনটা চালাও, তাহলে দেখবা তোমার জবানটা কন্ট্রোল করা বড় সহজ হয়ে যাবে। ওরে নবীর সাহাবী 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর মধ্যে 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সিরিয়ালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবানের মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন, কথার প্রয়োজন হলে বের করে আবার কথা বলতেন, আবার আটকায় রাখতেন, আর বলতেন ওমর বেশি কথা বলতে পারবে না, কারণ একটা অনর্থক কথার জন্য আসামি কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। জবানের হেফাজত করো রে যুবক, আল্লাহর মুহাব্বতের তাকওয়া ভয় দিয়া জবানটারে কন্ট্রোল করো। কেমনে করবা? 1 নম্বরে এই জবান দিয়া তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা কি পরিমাণ সওয়াব, কেমন গুনাহ, হালকা? এই কথা বলেন। আল্লাহ কি বলেন? ওয়াইলু
ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। বারবার বলেছেন ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। মদিনার নবী কি বলেন জানো? আয় উম্মত ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন সাবধান, মিথ্যা থেকে সাবধান। মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপের রাস্তায় নিয়ে যাবে, আর খারাপের শেষ সীমানাই হলো জাহান্নাম। খারাপ লাগতেছে? মোবাইল বন্ধ করেও শান্তি নেই না? আমার বয়ে বয়ে কেউ বুট খায়, কেউ পান খায়, কেউ জোতা ঠিক করে বেরোয় যাইব, কেউ একজনের ধাক্কা দেয় লক ওঠ একটু বয় একটু করে উঠি। এই একটা তেলেসমাতি কারবার এখানে বয়ে বয়ে করতেছে। যেরম আইছে এরকম খালি যাইব। কারণ এত টেনশন নেই, হুদা বাইরে একটু ঘুরি, যাক বেচারার কণ্ঠ আছে, একটু সুর টুর দিবে এনে শুনে টুনে আসি। কারণ আমগো তত টেনশন নেই যে আমগো ফজর করা লাগবে, জহুর করা লাগবে, আসর করা লাগবে। ও আগেও বাপেও করে নেই, মায়েও করে নেই, আমগো কোনো টেনশন নেই। হুজুরেরা এগুলো দায়িত্ব, এটা বলতেই হবে। এখানে আর হাত দেওয়ার কি আছে? বলে যাক, আমরা আমাদের লাইন মতো চলি। একটু ঘুরা ফিরা একটু দোকানে আড্ডা টাড্ডা দিয়া, কারণ সেখানে তো বড় ওয়াজ হইতেছে। মহিলা পুরুষ ছোট বড় সব বাজারে আড্ডা দিতেছে, দোকানে আড্ডা দিতেছে। কি চাও? ওয়াজে গেছিলাম, ওয়াজে মহিলাও ওয়াজে গেছিল, পুরুষেরাও ওয়াজে গেছিল। হ্যাঁ, গিয়া হেরবে আড্ডা দিতেছে। আর কিছু সম্ভ্রান্ত পরিবারের দামি দামি কিছু যুবকরা আছে, ওয়াজে টজে গিয়া মহিলা প্যান্ডেল কোনানো আছে, এটি খুঁজে। হাসির কথা বলছি তো কান্নার কথা, চোখের পানি ছেড়ে কান্নার কথা বলেছে যে তুমি এত নির্লজ্জ কেন? তোমার লজ্জা কোথায় চলে গেল? তোমার অন্তরে ভয় কেন আসে না? তুমি ঘুমিয়ে গেলে যে তোমার মরণ হতে পারে, তোমার এই ভয়টা কেন নাই? তোমার বয়সের যুবকটা যে কবরে চলে গেল, তোমাকে কেন এর থেকে শিক্ষা নেওয়া হয় না? কিসের তামাশা করতেছ? যৌবন চলে গেল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা, বুক ব্যথা, হার্ট দুর্বল, ব্রেন কমতেছে, লেখাপড়া দুর্বল, নকল ছাড়া পাশ করতে পারো না, রাতের ঘুম নষ্ট, শরীর ব্যথা বেড়ে গেছে, যতই ভিটামিন খাও কাজ হচ্ছে না। কেন? আল্লাহর দেওয়া বরকতের রাতের ঘুমটাকে তুই মোবাইল দিয়ে নষ্ট করেছো। এরপরে এই মোবাইলের দ্বারা তোর হাত নাপাক করেছো গুনাহ করে, এই মোবাইলের দ্বারা চোখ নাপাক করেছো, জবানটা নাপাক করেছো, অন্তরকে নাপাক করেছো। অনবরত শুধু অনাধিকার চর্চা করে কবিরা গুনাহ আমল নামায় জমা করতেছো। এই মোবাইলের দ্বারা জিন্দেগি বরবাদ করে ফেলেছো। না ঈমান, না আমল, না আকীদা, সব শেষ। আফসোসও নাই, কোনো আফসোসও আসে না। আল্লাহ পাকের ভয় 2 নম্বরে জবানের হেফাজত। কেমনে করবি রে যুবক? 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে না, হারাম। আল্লাহর এক বান্দা নবীর দরবারে গেল, নবী আমার মধ্যে বহু খারাপ চরিত্র, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা বলি, আমি চুরি করি, আমি জেনা করি। নবী আমার
এমন একটা ট্যাবলেট দেন যে ট্যাবলেটে আমার একটা রোগ সারবে, বাকিগুলো আস্তে আস্তে বড় রোগের ঔষধটা দিয়ে দেন। নবী কয়, ওই বান্দা, চুরি করো আর ডাকাতি করো আর মদ পান করো আর জিনা করো, 1 নাম্বার তোমার সবক, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। আল্লাহর বান্দা মনের খুশি, নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা বলতে নিষেধ করেছে, অতএব মোহাব্বতের সাথে আজকে চুরি হবে, বরকত বেশি হবে, নবী হয়ে দিছে। নবী যেহেতু শোনার পরেও নিষেধ করেন, আজকের চুরিটা হবে বরকতের চুরি। এই ওয়াজের পরে অনেক আল্লাহর বান্দা মোনাজাতে আল্লাহ রেখে, আল্লাহ এত বরকতের মাহফিল থেকে 2-1টা মোবাইল যদি নিতে না পারি, কি বরকত নিয়ে যাবে? এই কুলাঙ্গার সন্তান কিছু আছে, এরা ওয়াজের প্যান্ডেলের পরে, ওয়াজের মোনাজাতের পরে মানুষ যখন একটু ভিড় জমায়, লাইনে দাঁড়ায়, একটু হাতের সাথে হাত মিলায় মুসাফা করবে, ওই দুশ্চরিত্র যুবকগুলো ফাঁকে ফাঁকে তাকায় দেখে কার মোবাইলটা নেওয়া যায়, বান্দার মোবাইলটা নিয়ে ঘরে যায়, আর এদিকে বান্দার চোখের পানি ছেড়ে কান্না করে। মোবাইলের জন্য এত দুঃখ লাগে না, কত ডকুমেন্ট সেখানে আছে, কত মোবাইল নাম্বার আছে, এই দুঃখ, কত কিছু মোবাইলে ঢুকানো আছে তার জরুরি জিনিসগুলো, এই দুঃখে বান্দা কাঁদতেছে। এরে যুবক, ভালো করে লেখা রাখ, তুই মোবাইলটা নিয়ে চোখের পানি ফেলবি একজন, আর তুই সুখে ঘুমাবি, তা কখনো হবে না। টের পাবি, হারে হারে টের পাবি, পদে পদে উপলব্ধি করবি, তখন করলেও কাজ হবে না। আরে যুবক, আল্লাহর গোলাম, আবার এমন যুবক আছে কোটি টাকার বান্ডিল সামনে পড়ে থাকবে, একবারও নজর দিয়ে তাকাবে না। আরে নবীরা আসে চোরায় দৌড়াচ্ছে, আজকে চুরি করবো, নবী বলছে কোনো টেনশন নাই, খালি একটা ওয়াদা করাইছেন, নবী মিথ্যা কথা বলবো না। আমার নবী হলেন সারা জগতের বড় ডাক্তার, এমন একটা মেডিসিন দিয়ে দিছেন, এক মেডিসিন সেবনের দ্বারা সব রোগ সারবে, এমন একটা মেডিসিন দিছেন। চোরার ঘরের চোরা রাতের আধারে চুরি করার জন্য যখন বেরিয়ে পড়লো, কিছু দূর যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেল, যদি আমার নামে বাড়িওয়ালা বিচার দেয় নবীর কাছে, নবী তো জানে আমি চিহ্নিত চোর, আমাকে যদি বলে করছনি, আমি তো মিথ্যা বলতে পারবো না, ওয়াদা করা হয়েছে, মিথ্যা বলা যাবে না। এমন আটকায় গেলাম, চুরি করবো না, তওবা করলাম, চুরিও করবো না, মিথ্যা কথাও বলবো না। মাত্র 23 বছর, আবার 2 ভাগ, মদিনায় 10, মক্কায় 13। এই মাত্র মক্কার 13 বছরে কেমন মানুষ নবী তৈরি করলেন যে জান্নাতের ওপেন টিকেট চলে আসলো। আর আমরা বছর আর বছর অহংকারী করি, আমার ওয়াজের বয়স হইল 20 বছর, 30 বছর, 40 বছর, আমার সাধারণ মনে করছি, 36 বছর ওয়াজের মানে শিক্ষকতা করি, ওয়াজ করি, খেলা মনে করেছিস, সাধারণ মনে করেছিস, ওরে সাধারণ মনে করব আর নাই করব, তুমি একটু বলো তো তোমার ওয়াজের ফলাফল কি আছে, ময়দানে দেখাও। ওয়াজের উদ্দেশ্য ছিল বান্দা জান্নাতের পথ দেখাবা, জান্নাতের দিকে আগাবে, বলো তোমার বয়ানের দ্বারা কয়জন বেনামাজি নামাজি হয়েছে। প্রত্যেক বক্তার হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে কণ্ঠ বাজাইছো, কোরআন হাদিসের দাওয়াত দিছো, চোখের পানি ছেড়ে কি পরিমাণ বান্দাকে হেদায়েতের রাস্তায় তুলিয়ে দিতে পারছো বল। একটা মানুষেরও তো দাড়িওয়ালা বানাতে পারো নাই, টুপিওয়ালা বানাতে পারো নাই। যাদের বয়ানে টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, তাদের বিরোধিতা করো, চরমনাই তাবলীগ ঠেকাও। কেন ঠেকাইবে? তোমার বাবার কি সম্পদ নিছে বলো তো, তোমার কি ক্ষতি করেছে বলো তো। উম্মতেরা বয়ান শুনিয়া দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তুমি সইতে পারো না, কারণ তোমার যে দাড়ি টুপি নেই।
তোমার যে পর্দা নাই, তোমার সন্তান পর্দা করে না, চরমনের কারণে, তাবলীগের কারণে, দেওবন্দীদের কারণে মানুষ কেন এত জান্নাতমুখী হইতেছে, সহ্য করা যায় না। জাহান্নামের পথিকদের জন্য এত টুপির ওয়াজ করে কেন, এত দাড়ির ওয়াজ করে কেন, সুদের ওয়াজ করে কেন, এত কাদায় কেন উম্মতের, এত কান্নার কি দরকার? কানবে মানুষ, এটাও পারবে না মুনাফিকের কারণে। ওয়াজের প্যান্ডেলে কাঁদে কেন? একটা প্রশ্ন হইলো, এটা কেমনে ঘুরে ফিরা, কেমন মেমোরি নষ্ট যে একটা প্রশ্ন সাজাইছে, মানুষ কাঁদে কেন? কি পরিমাণ অন্তর পচা, কি পরিমাণ বিবেক নষ্ট, অসুস্থ বিবেক যে খুঁজা পাইল না, একটা প্রশ্ন দাঁড় করাইছে, ওয়াজের ভিতরে কান্দে কেন? অথচ আমার নবীজির স্পষ্ট হাদিস, নবী বয়ান করতেছিলেন, এমন মজার বয়ান, বয়ানে সাহাবায়ে কেরাম কান্না করে করে বেকারার হয়ে গেছে। রাসূলের স্পষ্ট হাদিস, নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ফালাও, জাহান্নাম হারাম। আল্লাহ বলেন, ফালইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। নবীরা কেঁদেছেন, ওরে আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর সারা রাত নামাজে কান্নার আওয়াজ। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এরপরও কান্নার আওয়াজ। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাবেন না যে মরণের ভয়ে কান্না করেন নাই। এত ভালো আমল করিয়াও কাঁদছেন সাহাবায়ে কেরাম, আর আপনি বলেন কাঁদে কেন? ওরে প্রশ্ন তো আমি আপনাকে করব, ও মুসলমান, ও রাসূলের আশিক, ও হতভাগা নিমক হারাম কপাল পোড়া, তুই কোরআনের বয়ানে বসলি, কাঁদলি না কেন? ও নিমক হারাম, ও হতভাগা, ও বেওয়াকুফ, রাসূলের উম্মত হইয়া জাহান্নামের ভয়ে তোমার চোখে পানি আসলো না কেন? তোমার ডানে কানলো, তোমার বামে কাঁদলো, তোমার চোখে পানি আসলো না কেন? নিশ্চিত তোমার দিল গুনার কারণে পাথর হয়ে গেছে। শক্ত দিলওয়ালার চোখে পানি আসে না। সোরার ঘরের সোরায় কি কয়? আমরা মানুষের দেখাইয়া কাঁদি না, আমরা গোপনে শেষ করি, গোপনে কাঁদে। ওরে যেই বান্দা আল্লাহর ভয়ে গোপন নাই, যে কাঁদবে, সে যেখানেই আল্লাহর মুহাব্বতের কথা শুনবে, অটোমেটিক তার অনিচ্ছায় পানি এসে যাবে। পাগল বুঝাইতেছো, নিজের তার সেরা মনে করছো সবার তার সেরা না? পাগল বুঝাইতেছো, পুলিশে ফিডাইতেছে ইচ্ছার অভাবে, এক ফোঁটা চোখে পানি নেই, শুধু বাহানা করতেছে। আর কোরআনের বয়ানে বসে 200 হাত দূরের যুবকটা কাঁদে, তোমার সহ্য হয় না? পুলিশে ফিডাইয়া কাঁদাইতে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর বান্দা বয়ান করেন, আর 200 হাত দূরে বসে যুবক হাউমাউ করে কাঁদে, তুমি সহ্য করতে পারো না? আর ওই লোকটা তো চিৎকার দিয়ে কেঁদেছেন টাকার জন্য না, জাহান্নামের ভয়ে। তার দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, পর্দা আছে। আর তুমি যে প্রশ্নকারী অভিযোগ দিলা, তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুদ খাইতেছ, তুমি সমালোচনা করলেও কি হবে, না করলেও কি হবে? হায় হায়, বয়ান তো চলতেছে প্রতি বছর, আমলের উপকার কি হইতেছে? এই লকডাউন, এই করোনা মহামারীর পরেও মানুষ তওবার চিন্তাই করে, নামাজ নাই, রোজা নাই, আগের মতোই অপরাধ করতেছে। জুমার দিন মসজিদে যায়, তাও পুরা নামাজ পড়ে না। দান বাক্সে 5টা টাকা দিবে, তাও দিতে চায় না। ইমাম যদি কয় একটু বাড়ায় দেন, কেন বাড়ানোর কথা কইল? ইমাম ওর পিছনে নামাজ পড়বে না। কি পরিমাণ দামি মানুষ! ইমাম কেন কইল বাড়ায় না? এটা একটা দোষ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না রে বাবা। আল্লাহর কাছে পানাহ চাই, হে আল্লাহ আমাদের সকলের জবানকে মিথ্যা কথার থেকে হেফাজত করি। আর একটু সামনে যাব কি না মুনাজাত দিয়ে দেব? হ্যাঁ, জবানের হেফাজতের জন্য 2 নাম্বার একটা কাজ করতে হবে। এই জবান দিয়া প্রথমত মিথ্যা কথা বলা যাবে না, 2 নাম্বার এই জবান দিয়া কাউকে গালাগালি করা যাবে না। জবান দিয়া গালি দেওয়া যাবে না। 3 নাম্বার এই জবানের মাধ্যমে কারো গীবত শিকায়াত করা যাবে না। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, জবান দ্বারা কারো গীবত করা যাবে না। এই কয়টা কবিরা গুনাহ, হারাম। এই উঠে কেন এত মানুষ, কি সমস্যা কি? লজ্জা না থাকলে যাও, যদি উঠতেই চান ঢুকলেন কেন? একজন যদি কেউ কয় হুজুর আমার বাথরুমে যাওয়া লাগে, এটা দেখলে বোঝা যায় না? লাইন দিয়ে উঠে কি বাথরুমে লই? একটা ব্যারাম, কারণ ইবলিস তো ধোঁকা দিতেই আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ও। এই পুরান বয়ান শুনে কি লাভ হবে? একজন কয় হুজুরেরা খালি নতুন হাদিস কয়, হে পুরান হাদিস সব মুখস্থ করে ফেলেছে, হুজুর জাকা সব নতুন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। কিয়ামতের দিনও আল্লাহ এইরকম একটা মজলিস করবেন, আল্লাহ কোরআনের তেলাওয়াত নিজে শুনাইবেন, আমার রাসূল নিজে তেলাওয়াত করে শুনাইবেন। ওই দিন ভাগ্যবান তারা হবে এই মজলিসে বসা যারা আজকে বসেছেন। তবে আজকে বসছেন ঠিক, নিয়তটা কেমন এটা তো আল্লাহ জানে, ওই অনুযায়ী কিন্তু ফলাফল। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ভাইরা আমার, জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। আর এই 3টা অন্যায় মানুষ চ্যালেঞ্জ দিয়া করে, কসম দিয়া করে। আবার হুজুরদের কানে কানে কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। ব্যবসা, আর এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথা বলেন, ঘরে থেকেও কয় আমি ঘরে নাই। কি পরিমাণ মিথ্যা চর্চা হচ্ছে এই মোবাইলের দ্বারা। গালাগালি, বাইরের মানুষের গালিবাদ, নিজের ঘরে কি পরিমাণ গালি দিচ্ছেন, নিজের স্ত্রী, নিজের সন্তান, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। পালাবার কোন রাস্তা। তাহলে জবান কন্ট্রোল করবেন তাকওয়ার তালা দিয়ে, আর চেষ্টা করবে এই 3টা অপরাধ যেন জিহ্বা থেকে না হয়। এখন এই 3টা অন্যায় করবো না, করবোটা কি? বলে হ্যাঁ কিছু করতে হবে। একটা কাজে থাকলে তখন আর ওয়াকাজ আর হবে না, ভালো কাজ করতে হবে জিহ্বা দ্বারা, তাহলে আর অপরাধ করার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ভালো কাজের মধ্যে যা করবেন সবই তো আপনারা জানেন, তবে আমি একটু স্মরণ করাই দেই। জবানটা দ্বারা বেশি বেশি হাঁটতে, চলতে, উঠতে, বসতে কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? বলেন বলেন, কোরআন তিলাওয়াত করবেন। একেবারে সোজা একটা জবাব শিখে লইছেন, হুজুর পারি না, বেঁচে গেছে, মনে হয় জান্নাত রেডি হয়ে গেছে জবটা দেওয়ার দ্বারা। একেবারে 100 মনের ওজন হালকা হয়ে গেছে, হুজুর পারি না কম লাগলো। আল্লাহ বলবে 8 মাস লকডাউনে ফালায় রাখলাম, কেন শিখলি না?
কি জবাব দিবেন? জব ঠিক করে কবরে যায়। এক নম্বরে কোরআনের তেলাওয়াত। যারা অজুহাত দিবেন আসলে এদের দিলের অজুহাত না, এটা নেফাকি অন্তরের পচা গন্ধ কথা। যে দেখতে নারী চলন বাঁকা, আসলে কোরআন পড়তে চায় না। যদি চাইতো এই অজুহাত দিত না, বরং হুজুরের বলতো একটু দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি কোরআনটা শিখার জন্য। আসলে দিলে চায় না, হুদা একটা অজুহাত দিয়ে দিল, বুঝলেন না? ইমাম সাহেব কয়, এই ভাই নামাজে আইয়ে না জানিস, হুজুর আমার শরীর ঠিক নেই। বলে কি বলে না? ইমাম সাহেব যখন চেপে ধরেছে যাইতে হইব, শরীর ঠিক না থাকলেও যাইতে হইব। হট করে কয়, হুজুর আমার কাপড় ঠিক নাই। কি পরিমাণ বেহায়ার মতে কথাগুলো ইমামরে বলল। তুমি শিশু, তুমি কিভাবে বললা তোমার পোশাক ঠিক নেই, শরীর ঠিক নেই? আসলে নামাজ পড়বে না, এটা হলো মূল কথা। যদি মনে চাইতো তাহলে তার কথার সুর ভিন্ন থাকতো। এক নম্বরে কোরআনের তেলাওয়াত। এখন যারা অজুহাত দিছেন, এবার আমি আপনার অজুহাত কেটে দিতেছি। যারা বলবেন পারি না, বলেন আল্লাহর মোহাব্বতে আলহামদু সূরাটাও কি পারেন না, এটাই পড়বেন, আর বাকিটাও শিখবেন। যদি কেউ বলে আমি আলহামদু পারি না, তাকে প্রশ্ন করবো কুল হু আল্লাহ পারেননি?